আপনার প্রিয় মানুষটাকে এই 3টি প্রশ্ন করুন, তাহলে আপনি বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে। নাম্বার 1, তুমি আমাকে কেন ভালোবাসো? নাম্বার 2, একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে কি তুমি আমার পাশে থাকবে? নাম্বার 3, আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে? কথাগুলো হয়তো আজব মনে হতে পারে, কিন্তু ধৈর্যশীল মেয়েরা সবসময় ধৈর্য নিয়েই উত্তরটা দেবে। সেই আপনাকে প্রকৃত ভালোবাসে। পৃথিবীটা এরকমই থাকবে। আজ হয়তো আমি বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। হয়তো আজ আমার অস্তিত্ব আছে, আজ আমার হাঁটা চলার করার বল আছে, কাল নাও থাকতে পারে। কিন্তু তুমি মনে রাখবে, তুমি এমন কিছু করবে জানে তোমার পৃথিবীর পুরো মানুষই তোমাকে মনে রাখে। প্রত্যেকটা মানুষের নিজের প্রতি একটা বেঁচে থাকার ইচ্ছা থাকতে হবে। আমার অস্তিত্ব থাকবে না, কিন্তু আমার নামটা সবার মুখে থাকবে। নাম নেই চিরজীবিত থাকবে এই পৃথিবীতে সারা জীবন বেঁচে থাকার জন্য মানুষের ভোগান্তি থাকতে হয় না। পৃথিবী বেঁচে থাকার জন্য মানুষের মুখে মুখে নামটা থাকাই যথেষ্ট। মানুষ একা কখনো বেঁচে থাকতে পারে না। মানুষের বেঁচে থাকতে হলে সঙ্গী লাগে, আর সেই সঙ্গীটা হচ্ছে মানুষেরই সঙ্গী। কিছু মানুষ আছে যারা সব সময়ই অন্যের সমালোচনা করে, কিন্তু তারা জানে না যে তাদের সমালোচনা করার জন্য আরো অনেক মুখ দাঁড়িয়ে আছে। কখনো অন্যকে খারাপ ভাববেন না, সবসময় ভাববেন নিজে কতটা খারাপ। এইটা ভাবলে কি হবে, নিজেকে বিনয় করে তুলবে। পৃথিবীর মানুষ চিরস্থায়ী না, কিন্তু পৃথিবীর নামটাই হচ্ছে চিরস্থায়ী। অতএব সবসময় নিজের নামকে বড় করবে, নিজে বড় হওয়ার চেষ্টা করো না। মানুষের ভালোবাসা কখনো কমে না, হয়তো কিছু মানুষের ব্যবহার কমে যায়, সেটা হচ্ছে সময়ের পরিবর্তে। সময় যখন তোমার ভালো থাকবে তখন তোমাকে সবাই ভালোবাসবে, আর সময় খারাপ হলে সবাই তোমাকে ইগনোর করে চলবে। তার মানে এই না সময় সব সময় এক জায়গায় স্থির থাকে। সময় সবার কাছেই চলে যায়, হয় আমার কাছে ভালো থাকবে, তোমার কাছে খারাপ সময় থাকবে। এই রকম ভাবেই সময় পরিবর্তন হয়। আজ যদি তোমার সময় খারাপ থাকে, তুমি ভালো সময়ের জন্য অপেক্ষা করো। সঠিক জায়গায় সঠিক জবাব দেবে তুমি। দুনিয়াতে যদি শান্তির কোনো জায়গা থাকে, সেইটা হচ্ছে ফ্যামিলি। আর দুনিয়াতে যদি নরকের মতো কোনো জায়গা থাকে, সেইটা হচ্ছে ফ্যামিলি। ফ্যামিলি এমন একটা প্রতিষ্ঠান যেখানে সুশিক্ষিত গড়ে তোলা হয়। ফ্যামিলি এমন একটা প্রতিষ্ঠান যেখানে মানসিক চাপ সৃষ্টি করা হয়। ফ্যামিলি এমন একটা প্রতিষ্ঠান যেখানে প্রতিষ্ঠিত হতে না পারলে আদরের ছেলেটাও বাদর হয়ে যায়। ফ্যামিলি থেকে যারা ভালোবাসা পায়, হয়তো একদিক দুই দিক থেকে সমস্যা থাকে, কিন্তু এমন একটা দিক আছে যেটা প্রায় ছেলেদেরই সমস্যা। যেমন আমি নিজেই বেকার ছেলেটা পরিবার থেকে অবহেলিত, চাচা চাচি নানা নানি সবার কাছ থেকে অবহেলিত। পাড়ার দোকানদারের কাছ থেকেও বেকার ছেলেটা অবহেলিত। কেন অবহেলিত? সে কাজ করে না সেই জন্য। কিন্তু এই বেকার ছেলেটাও যে একদিন কাজ করে টাকা উপার্জন করবে, এটা মানুষ বিশ্বাস করে না। এখনকার সমাজের একটা নীতি হয়ে গেছে, এসএসসি পাস ইন্টার পাস করলেই ছেলেটাকে নিজের খরচ নিজের চালাতে হয়, আর না চালাতে পারাটাই সেই ছেলেটাই হচ্ছে বেকার। খুব কষ্ট হয় তখন। আজ টাকার কারণে অনেক মানুষের কাছ থেকে অবহেলিত আছি। মানুষের সময় বদলাতে দেরি হয় না। মানুষের কাজকর্ম সব সময়ের সাথে সাথেই মানুষ গড়ে ওঠে। ভালোবাসাতে কোনো বাধা নিষেধ নেই, কিন্তু আমি বলবো ভালোবাসা বাধা নিষেধ। কারণ একটা জীবন্ত মানুষকে ভালোবাসায় একমাত্র মৃত করে দিতে পারে। দেখো, তুমি ভালোবাসলেই কি ভালোবাসা পাবে এটার আমি গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু সব ক্ষেত্রে একরকম না। কিন্তু ম্যাক্সিমাম ছেলেরাই এই ভালোবাসাতেই কেন কষ্ট পায়, মেয়েরা পায় না কেন? কিছুদিন আগে গলির মোড়ে এক পাগলকে দেখতে পারলাম। পাগলের ইতিহাস জানার পর আমি নিজেই হতভম্ব হয়ে আছি। মানুষ এত মায়া নিয়ে বেঁচে থাকে কেমনে? মানুষের মাঝে এত মায়া তৈরি করে কারা? এগুলা জানার পর নিজেকে আর ধরে রাখতে পারি না। বিশ্বাস করো, একটা মেয়ের কারণে যে একটা জীবন্ত মানুষ শেষ হয়ে যায়, এটা দেখার খুবই কষ্টকরদায়ক জিনিস। আমার নিজের মনে হয় কেন এই পৃথিবীতে
মায়া জিনিসটা মহান আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছিল। হয়তো মায়া না থাকলে আমি হয়তো ভালো থাকতাম, আমার মতো আরও 10টা ছেলে ভালো থাকতো। কেন এই মায়া দিয়েই সব কিছু শেষ করে দেয়, আবার এই মায়ার থেকে আবার অনেক কিছু তৈরি হয়। জানো, খুব ইচ্ছা করে এই মায়ার জিনিসটা কোত্থেকে তৈরি হয়। মায়া জিনিসটা হচ্ছে খুবই সাধারণ, একে অপরকে চেনা আর জানা, 2-3 দিন হাত ধরে চলা, সাথে সাথে মায়া তৈরি হয়ে যায়, তারপরে ভালোবাসা তৈরি হয়। ভালোবাসা শেষ হলেও মায়া কখনো শেষ হয় না, এটা শেষ হওয়ার জিনিস না। আবার যদি অতিরিক্ত মাত্রায় মায়া থাকে, সেই মানুষ তো আর বাঁচতেই পারে না। মায়ার কারণে অনেক মানুষই পাগল হয়ে যায়। মায়া, এই মায়াই মানুষকে শেষ করে দেয়।